আষাঢ় গুপ্ত নবরাত্রির কথা গোপন কেন রাখা হয়, পালন করেন কারা? সাংসারিক জীবনে আমরা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হই। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেক বছর 4টি নবরাত্রিতে আদ্যা শক্তির আরাধনা করার কথা বলে আসছেন মনীষীরা। 4টির মধ্যে আশ্বিন মাসে হওয়া শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজো, চৈত্র মাসে হওয়া বাসন্তী পুজো সাংসারিক মানুষ পালন করেন। আর মাঘ এবং আষাঢ় মাসে যে নবরাত্রি হয় তাকে গুপ্ত নবরাত্রি বলে। এই নবরাত্রি সাধারণত সাধু সন্ন্যাসী আদ্যা শক্তির একনিষ্ঠ ভক্তরা পালন করেন। গুপ্ত নবরাত্রিতে তারা তন্ত্রমতে দশ মহাবিদ্যার আরাধনা করেন। এবছর আষাঢ় গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে জুলাইয়ের 6 তারিখ, শেষ হচ্ছে 16 তারিখ। সাধারণত নবরাত্রি 9 দিনের হলেও এবার চতুর্থী তিথি 2 দিন ধরে পড়ায় গুপ্ত নবরাত্রি 10 দিন ধরে পালিত হবে। শারদীয়া এবং চৈত্র নবরাত্রি প্রকাশ্যে উদযাপিত হলেও আষাঢ় ও মাঘ মাসে হওয়া নবরাত্রি পুজো গোপনে হয়। কি কি কর্মকাণ্ড হয় সেটা কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যারা সংসারী মানুষ, তাদের থেকে একেবারে আড়ালে রাখা হয়। সাধু সন্ন্যাসী তন্ত্রমতে যারা উপাসনা করেন তারা এই সময় পুজো তো করেন, এর পাশাপাশি নানা ধরনের যজ্ঞ করেন। জ্যোতিষশাস্ত্র মতে 2024-এ আষাঢ় গুপ্ত নবরাত্রিতে দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, যা অশান্তি, হিংসা, যুদ্ধ এবং বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। তাই মনে করা হচ্ছে এবার দেবী ঘটকে আগমনের ফলে গুপ্ত নবরাত্রির পর বিশ্বজুড়ে অশান্তি বাড়বে। আষাঢ় গুপ্ত নবরাত্রিতে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পীঠে থাকা বারাহী দেবীর পুজো হয়। এই পুজো করেন তন্ত্র সাধকরা। একে বারাহী নবরাত্রিও বলা হয়। আদি বরাহ স্বামীর শক্তি হিসেবে পরিচিত বারাহী দেবীকে উৎসর্গ করে আষাঢ় শুক্ল নবমীর দিন তাই শ্রীশৈলম শক্তিপীঠে বারাহী হোম করেন সাধু তন্ত্র উপাসকরা। ধর্মীয় বিশ্বাস, পুজোতে বারাহী দেবী সন্তুষ্ট হলে জমি আদালত সংক্রান্ত সমস্যার সমাধান করেন। দেবী তুষ্ট হলে জমি, কৃষি, সম্পত্তি সহ বিভিন্ন জিনিস আশীর্বাদ রূপে দান করেন। স্বাস্থ্য, অন্যান্য সমস্যা থেকে রক্ষা করেন। নবরাত্রির শেষ দিনে শ্রীশৈলমের শক্তিপীঠে বারাহী হোম করা হয়। আষাঢ় গুপ্ত নবরাত্রিতে সাধু সন্ন্যাসী তন্ত্র উপাসকরা সিদ্ধি লাভের জন্য মা আদ্যা শক্তির আরাধনা করেন। মনে করা হয় আষাঢ় নবরাত্রিতে হোম করা অত্যন্ত মঙ্গলের। শত্রু নির্মূল হয়, শিক্ষা, কর্ম, ব্যবসা ও জীবনের অন্য লক্ষ্য পূরণ হয়, জীবন থেকে নেতিবাচকতা দূর হয়। বারাহী দেবীর পুজোর পাশাপাশি আষাঢ় গুপ্ত নবরাত্রিতে অন্য দেবদেবীর পুজো হয়। তবে এই ধরনের বেশিরভাগ পুজোই লোকচক্ষুর অন্তরালে হয়, রাতের অন্ধকারে। এই নবরাত্রিতে প্রতিপদ থেকে সপ্তমী পর্যন্ত চণ্ডী হোম হয়। সৌভাগ্য লক্ষ্মী হোম হয় অষ্টমীতে, নবমীতে রাজা শ্যামলা হোম, দশমীতে বারাহী হোম। দুটি গুপ্ত নবরাত্রিতেই সাধারণত তান্ত্রিক উপচারে পুজো হয়। সংসারী মানুষদের দেখা উচিত নয়। সেই কারণে আষাঢ় ও মাঘ মাসে হওয়া নবরাত্রির পুজো কখনোই প্রকাশ্যে আনা হয় না। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।